ওয়েলকাম টু বিকাশ আইকু। সামনেই তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা। আজকে আমরা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি, এক নম্বর হচ্ছে যে কোন রাইটারের বই সবচেয়ে ভালো হবে, কোন পাবলিকেশনের বই সবচেয়ে ভালো হবে। দুই নম্বর বিষয় নিয়ে আলোচনা করব মাদ্রাসা বোর্ড এবং স্কুল বোর্ডের সিলেবাসটা, অর্থাৎ এইচএস অ্যান্ড ফাজিলের সিলেবাস নিয়ে আলোচনা করব ফোর্থ সেমিস্টারের জন্য, ঠিক আছে। এরপর বিষয় নিয়ে আলোচনা করব তিন নম্বর, সেটা হচ্ছে কি অনেকের কাছে এই সাবজেক্টটা বোরিং সাবজেক্ট, অর্থাৎ পছন্দের মতো নয়। তৃতীয় নম্বর কথা হচ্ছে কি অনেকের কাছে অ্যাডিশনাল বা ফোর্থ সাবজেক্ট হিসাবে এই বিষয়টাকে দেখতে চেয়েছো বা দেখেছো তোমরা, ঠিক আছে। তো এই তিনটা বিষয় নিয়ে মাত্র 3 থেকে 5 মিনিটের মধ্যে ভিডিওর সমাপ্তি করবে। আশা করি তোমরা মনোযোগ সহকারে কথাগুলো শুনবে। তোমরা জানো আমাদের পরিচয় বিকাশ আইকিউ একমাত্র পরিচয় কুইক রিভিশন করার কারণে, এবং সবচেয়ে বিষয় বড় কথা হচ্ছে তোমরা বিশেষ করে দেখেছো তোমাদেরকে এখনও পর্যন্ত সেই নোটগুলো আছে। বিশেষ করে আমরা দেখতে পেয়েছি অ্যারাবিকের ক্ষেত্রে 40-এর মধ্যে 39টা এমসিকিউ তোমাদেরকে হাতে ধরিয়ে একদম দেওয়া হয়েছিল, যেখানে আমরা থার্ড সেমিস্টারে 40-এর মধ্যে 39টা নাম্বার ডাইরেক্ট কিন্তু আমরা দেখতে পেয়েছি, এত পরিমাণে কমন পেয়েছি। চলো স্টার্ট করছি। প্রথম বিষয় কী ছিল? প্রথম কোশ্চেন ছিল আমাদের যে কোন পাবলিকেশন বা কোন রাইটারের বই ভালো হবে, এক নম্বর বিষয়। দেখো মূল কথায় এসছি। প্রথমত দেখো 2-3টা শুধুমাত্র পাবলিকেশন রয়েছে অ্যারাবিকের জন্য, ভালো কিন্তু তেমন স্টাডি ম্যাটেরিয়াল পাওয়া যায় না, রাইট। তো প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বলাকা পাবলিকেশন, এক নম্বরে। বলাকা পাবলিকেশন দেখো এর মধ্যে সত্যি কথা বলতে প্রচুর পরিমাণে ভুল আছে। বলাকা পাবলিকেশনে প্রচুর পরিমাণে ভুল আছে, ঠিক আছে। কেমন ভুল আছে? অ্যারাবিকও ভুল আছে, ইংরেজিতেও ভুল আছে, এবং তোমার বাংলাতেও প্রচুর পরিমাণে ভুল আছে, ঠিক আছে। একমাত্র এই ভুলগুলো তারাই ধরতে পারবে যারা অলরেডি পড়েছে বা পড়াচ্ছেন, ঠিক আছে। অলরেডি পড়া হয়ে গেছে অথবা পড়াচ্ছেন অ্যাজ এ টিচার হিসাবে, ঠিক আছে। স্কুলের টিচার হোক অথবা টিউশনের টিচার হোক। 2 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব কি, এরপর আমরা সুশিক্ষার একটা পাবলিকেশন দেখতে পাবো যেটা আবুল কালাম স্যার লিখেছেন। আমি দেখলাম, গিয়েছিলাম আর কি ওদের সুশিক্ষাতে, সেটা দেখলাম আর কি, যেটা অনেকটা ভাস্ট লিখেছেন, মানে অনেকটা হিউজ পরিমাণে আর কি কথা বলেছেন বা অনেক কিছু লিখেছেন, যেটা আমার মনে হয় বলতে গেলে একটা অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। সেটা আমি বলছি না যে তুমি বলাকা নাও অথবা সুশিক্ষা নাও, এটাও বলবো না। দ্বিতীয় পয়েন্টে যে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে জাকারিয়া পাবলিকেশন। এগুলো কিন্তু পুরোটাই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ জাকারিয়া পাবলিকেশনের সামনে কিন্তু এরা কিছুই না, এক কথায় বলতে গেলে, ঠিক আছে। জাকারিয়া পাবলিকেশন খুব একটা সুন্দর বই, ভাষা জ্ঞান কাঠামো এত সুন্দর লাগে যা তুমি বলার শেষ নেই, ঠিক আছে। তবে হ্যাঁ, একটা প্রবলেম কি আছে, জাকারিয়া পাবলিকেশন থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার, এক কথায় বলতে গেলে নতুন সিলেবাস বা নতুন ধাঁজে কিন্তু ওনারা নতুন পাবলিকেশন বা পাবলিক কিন্তু করেননি। তবে জাকারিয়া পাবলিকেশনের সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম, ওনারা বললেন যে হ্যাঁ খুব শীঘ্র আমরা বের করছি বই, এখনও পর্যন্ত তারা কিন্তু বের করেননি, ঠিক আছে। তাহলে কি করতে হবে এবার দেখো ভুলভাল যা আছে যেমনটাই আছে, আমি প্রথমত আমরা সাজেশন করে থাকি অনলাইনে পড়ো বা অফলাইনে পড়ো, একটা কিন্তু যে কোনো একটা গাইড বুক হোক বা টেক্সট বুক হোক তোমার হাতে কিন্তু চাই লাগবেই কিন্তু অ্যাজ এ তোমার গাইডের হিসাবে, ঠিক আছে। অবশ্যই কিন্তু তুমি একটা বই নিয়ে নেবে। আমি বলছি না তুমি সুশিক্ষা নাও বা বলাকা নাও, যেটা তোমার ইচ্ছা সেটা তুমি নিতে পারো, ঠিক আছে। আমি কোনো সাজেশন দিচ্ছি না। তবে আমরা যেহেতু আর কি তোমাদের যে সিলেবাসটা আছে, ঠিক আছে, তোমাদের যে সিলেবাস বর্তমান ফোর্থ সেমিস্টার সিলেবাস, সেটা কিন্তু ওল্ড সিলেবাসই প্রায় কিন্তু আছে, শুধুমাত্র একটা নতুন টপিকে অ্যাড হয়েছে, যেটা তোমরা দেখতে পাবে আহলুল কাহাফ, ঠিক আছে। আহলুল কাহাফ তৌফিকুল হাকিম, এই পয়েন্টটা তোমাদের মানে এক কথায় এই টপিকটা তোমাদের অ্যাড হয়েছে নতুন। আর এটা যেন আমরা কোথায় পড়েছিলাম, যখন আমরা মাস্টার্স করেছিলাম, এমএ করেছিলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ে, এই এমএতে তখন আমাদেরকে পড়ানো হয়েছিল আহলুল কাহাফ, আমরা পড়েছিলাম, ঠিক আছে। এই এমএর সিলেবাস বলতে গেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস তোমাদের উচ্চ মাধ্যমিকে দিয়েছেন, আর কিছু করার নেই। চলে আসবো আমরা, এবং গ্রামারের ক্ষেত্রে কয়েকটা টপিক অ্যাড হয়েছে। মূল কথায় আসছি, তাহলে এবার বুঝতে পেরে গেছো কোন রাইটারের বই নেবে, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। একটুখানি জুম করে নিচ্ছি। আর মূল কথা হচ্ছে কি, স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ড দুটোই কিন্তু দেখো এখানে আছে সিলেবাস, এই যে এটা ফাজিলের সেকেন্ড ইয়ার, ঠিক আছে, দুটোই একই সিলেবাস আছে, একই আছে। স্টার্ট করছি। প্রথমত দেখো প্রথম যে বিষয়টা হচ্ছে, আমরা যদি কবিতার মধ্যে দেখি, কবিতার মধ্যে কিন্তু আমরা 3টা বিষয় দেখতে পাবো, ঠিক আছে, বা 3টা টপিক আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কি প্রথম আল হাদিসুল মুনতাখাব, ঠিক আছে। হাদিসুল মুনতাখাব কোথা থেকে? মিসকাতুল মাসাবি থেকে এই হাদিসগুলো নেওয়া হয়েছে। অর্থাৎ কিছু হাদিস আছে যেখানে বলতে গেলে প্রায় এই হাদিসগুলো প্রায় কটা দেখলাম যেন 12টা অথবা 15টা মনে হয় হাদিস আছে, 15টার মতন হাদিস আছে, বুঝতে পেরেছো। এই 15টা হাদিস দেওয়া হয়েছে মিসকাতুল মাসাবি থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, যেটা তোমার ওল্ড সিলেবাসে ছিল। আর আমাদের কাছে কিন্তু এর নোট রেডি, যেহেতু আমরা ওল্ড সিলেবাসে পড়াচ্ছিলাম,
সম্পূর্ণভাবে এখন তো তোমাদের ডিসক্রিপটিভ প্যাটার্নে লিখতে হবে, সমস্ত কিছু নোট আমাদের কাছে রেডি আছে। অর্থাৎ বলতে গেলে আমাদের এই 4th সেমিস্টারের অ্যারাবিক যদি আমরা সমাপ্ত করি মাত্র 20 থেকে 25টা দিন বা 30টা দিন লাগবে। 30 দিনের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট নিশ্চিত। এবং তাহলে কী করবো, 30 দিন শেষ করার পরে প্র্যাকটিস করতে হবে, তাছাড়া কিছু নেই, তাই না? তো যাই হোক, আল হাদিসুল মুনতাকা যেটা আর কি তোমার মিশকাতুল মাসাবি থেকে আসবে, সাইয়েদানা আলী ইবনে আবি তালিবের ব্যাপারে আসবে, ঠিক আছে? খুব সুন্দর একটা ভালো লাগে এখানে পড়তে, কিন্তু এটাও তোমাদের ওল্ড সিলেবাসে ছিল, নোট রেডি আছে। আহরুল কাহাব যেটা রয়েছে এটাও বলতে গেলে অতটা খুব জটিল নয়, ঠিক আছে? হালকা ফালকাই আছে, বেশি কিছু নেই, আমরা দেখলাম অলরেডি পড়েছি, ঠিক আছে? নোট রেডি আছে এটারও। কিন্তু এক কথায় বলতে গেলে এখানে তোমাদেরকে দেওয়া হয়েছে 10 নাম্বার। তাহলে এখান থেকে দেখো কোশ্চেন কীরূপভাবে তৈরি হবে, কোশ্চেন 2 নাম্বারের অথবা 3 নাম্বারের তৈরি হবে। 2 এবং 3 SAQ থাকবে 1 নম্বর পয়েন্ট, ঠিক আছে? SAQ তৈরি হবে 2 বা 3 নাম্বারের। এবং এইখান থেকে শুধুমাত্র একটা থেকে কোশ্চেন হবে, অর্থাৎ এই যে 3টা আছে না, এই 3টা থেকে একটা মাত্র বড় প্রশ্ন হবে, মাদ্রাসা বোর্ড এবং স্কুল বোর্ড দুটোর ক্ষেত্রে, ঠিক আছে? একটা মাত্র বড় প্রশ্ন হবে। এবার 3টার মধ্যে যে কোনো একটা আসবেই নিশ্চিত, গ্যারান্টি, ঠিক আছে? নোট দিয়ে দেওয়া যাবে। এরপরে চলে আসবো আমরা তাহলে এখান থেকে আমরা কিন্তু 10 নাম্বার স্কোর করলাম। যেরূপভাবে তোমাদেরকে ধরিয়ে দিয়েছিলাম 40-এর মধ্যে আমরা 39, অর্থাৎ এক কথায় প্রজেক্টে কিন্তু আমরা 10 নাম্বার পেয়ে গেছি স্কুলে। তার মানে এক কথায় বলতে গেলে 50-এর মধ্যে এখানে ধরা যাবো আমরা, 50-এর মধ্যে কিন্তু 49 নাম্বার আমরা ডাইরেক্ট কিন্তু তোমাদেরকে হাতে দিয়ে দিয়েছি। আর আমাদের 3rd সেমিস্টারে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত দুটো স্টুডেন্ট আমাদের কিন্তু 40-এর মধ্যে 40 আনসার করে এসেছে, রাইট? তার মানে ওরা 50-এর মধ্যে 50 পেয়ে গেছে। তার মানে এবার বলো তো তোমার ইংলিশ থেকে এই সাবজেক্টটা সহজ কিনা বলো, তোমার বাংলা থেকে এই সাবজেক্টটা সহজ কিনা বলো। বাংলা থেকে হিউজ পরিমাণ তোমাকে পড়তে হচ্ছে, অনেক গল্প কবিতা বিভিন্ন রকমের প্র্যাকটিস করতে হবে তোমাকে, যেখানে তোমার কিন্তু কনফিউজ থাকে, যেখানে তুমি 50-এর মধ্যে 50 স্কোর করতে পারছো না। এখানে কিন্তু মাত্র দেখো 3rd সেমিস্টারের সিলেবাস কী ছিল, কতটা এই যেরকমভাবে এই সিলেবাসগুলো আছে ঠিক ওইভাবেই ছিল প্রায় কিন্তু বলতে গেলে, তাই না? 50-এর মধ্যে 50 স্কোর করতে পেরেছো। 10 নাম্বার কিন্তু আমরা গল্প থেকে আমরা এখানে পেয়ে গেলাম। এরপর চলে আসবো আমরা কি কবিতার মধ্যে। কবিতার মধ্যে কি আছে, ফিল ওয়াসফিল কামার, এটাও কিন্তু তোমার ইয়েতে ছিল, এই ওল্ড সিলেবাসে ছিল, নোট রেডি আছে। আল উম্মি শুধুমাত্র উম্মি মানে মা বলে একটা কবিতা আছে, যেটা তোমার এটাও কিন্তু নোট রেডি, ঠিক আছে? আল উম্মুল মুহিব্বু, ঠিক আছে? উম্মুল মুহিব্বু এটাও তোমাদের একটা পুরনো সিলেবাস থেকে নেওয়া হয়েছে, বলতে গেলে খুব সহজ সরলভাবে। ওকে, ডান। তাহলে এখান থেকে কিন্তু নাম্বার পাওয়ার যেভাবে উপরে সিলেবাস বললাম SAQ এবং MCQ 2 অথবা 3 নাম্বারের হবে, এবং এখান থেকে দুটোর মধ্যে, ঠিক আছে, দুটোর মধ্যে একটা করতে হবে, বড় কোশ্চেনের ক্ষেত্রে 5 নাম্বার থাকবে, ঠিক আছে? এই মতন করে। এরপর চলে আসবো আমরা, অথবা তোমাদের কোশ্চেনগুলো এই মতন করে ডিভাইড করতে পারে, যে তোমার এই মতন করে ডিভাইড করবে যে 2 প্লাস মানে 2.5 করে, এক কথায় বলতে গেলে 2.5, ঠিক আছে? 2.5 কেউ বলে, কেউ 2.5 বলে, জানি না, ঠিক আছে? তো 2.5 নাম্বার করে কিন্তু তোমার মার্কস থাকবে, অর্থাৎ যদি আর কি 2 বা 3 নাম্বার করে যদি না আসে তাহলে 2.5 করে মার্কস থাকবে, দুটো কোশ্চেন বা 3টা এরকম সামথিং কিছু কোশ্চেন আসবে। তারিখুল আদাবুল আরবিয়া যদি আমরা দেখি, অ্যারাবিক লিটারেচারের ক্ষেত্রে খুব সুন্দর দিয়েছেন আহমেদ শাওকি। মডার্ন পিরিয়ডটা ভালো করে জানতে হবে কি, ইতিপূর্বে তোমাদের 3rd সেমিস্টারে কী ছিল, আব্বাসি পিরিয়ড ছিল, এখন তোমাদের আধুনিক পিরিয়ড অর্থাৎ মডার্ন পিরিয়ডটা রয়েছে। আহমেদ শাওকি, হাফিজ ইব্রাহিম, নজিব মাহফুজ, মুস্তফা লুৎফি আল মানফালুতি, আবুল হাসান আলী আন-নাদভি, ঠিক আছে? প্রত্যেকটার কিন্তু নোট রেডি আছে। এইখান থেকে তোমাদের থাকছে 5 নাম্বার অনলি। তার মানে এখান থেকে তোমার কোশ্চেন কটা হবে, দুটো কোশ্চেন হবে, সরি মানে এই তিনটার মধ্যে দুটো লিখতে হবে, এই মতন কোশ্চেন থাকবে, যেটা আর কি স্যার বললেন, ঠিক আছে? এই মতন করে থাকবে কোশ্চেন, 2.5 করে থাকবে এখানেও, ঠিক আছে? 2.5 বা 2.5 যে বলো, যেটা বলো, 2.5 নাম্বার করে থাকবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, তাহলে টোটাল বলতে গেলে এখানে টোটাল 3টা থাকবে, মানে 3টার মধ্যে তোমাকে দুটো করতে হবে, ঠিক আছে? এই মতন করে 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর ধাজ। দ্বিতীয় ধাজ কি হতে পারে, দুটো দিবেন, ঠিক আছে? দুটো দিবেন, দুটোর মধ্যে একটা করতে হবে, ঠিক আছে? আর এর নোট কিন্তু সমস্ত কিছু তোমাদেরকে অ্যারাবিক এবং ইংলিশে, সরি অ্যারাবিক এবং বাংলাতে, যেহেতু ইংলিশ তোমাদের আর কি প্রেফার করো না, মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে অ্যারাবিকের জন্য ভালো, ঠিক আছে? এবং স্কুল বোর্ডের ক্ষেত্রে বাংলাতে সম্পূর্ণ নোট তোমাদেরকে প্রোভাইড করা হবে। এবং মাদ্রাসার ক্ষেত্রেও কিন্তু তোমরা ফাজিলের ক্ষেত্রে তোমরা বাংলাতে লিখতে পারো, যেটা তোমাদের কাছে জানলাম, ঠিক আছে? লিখতে পারবে, সমস্যা নেই। এরপরে চলে আসবো আমরা, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা 5 মার্ক কিন্তু ওখানে 5-এর মধ্যে 5 পাবোই। কিন্তু গ্রামারে মানে গল্প এবং কবিতার মধ্যে 20 নম্বর হয়েছে 10 নম্বর করে, 20 নম্বরের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত থাকো আমি এখানে 18 নম্বর যে কোনো অবস্থায় তোমাদেরকে হাতে ধরিয়ে দেবো। কমসে কম যদি আর কি হয়, এখানে যদি নাম্বার কাটাও যদি যায় কোনো রকমভাবে
15 নম্বর 20-এর মধ্যে 15 উপরে আর কি গল্প কবিতা থেকে হাতে ধরিয়ে তোমাদেরকে প্রোভাইড করব। আর তোমার এই অ্যারাবিক লিটারেচারের মধ্যে 5-এর মধ্যে 5, ঠিক আছে। এবং এইখানে তো আরও নাম্বার এখানে স্কোর করা যাবে, সবচাইতে ইম্পর্টেন্ট এখানে কী আসবে, 1 নম্বর কী আসবে, তারিফ অর্থাৎ সংজ্ঞা লিখতে দিবে, উদাহরণ দিবে এবং গঠন। এই 3টা পয়েন্ট লিখলেই কিন্তু তোমার কিন্তু গ্রামারের মধ্যে ফুলফিল নাম্বার, সবচাইতে স্কোর যদি বলো গ্রামারের মধ্যে খুব সুন্দর এখানে নাম্বার ইনক্রিজ করতে পারবে, নিয়ে আসতে পারবে। প্রথম কী আছে, মুনসারিফ গায়ের মুনসারিফ রয়েছে। অবভিয়াসলি তোমাদের অ্যারাবিক এবং ইংলিশে, অ্যারাবিক এবং বাংলাতে কিন্তু দুটোতেই কিন্তু নোট তোমাদেরকে প্রোভাইড করা হবে। দ্বিতীয় কী আছে, মাফাইলুল খামসা, খুব সুন্দর। তারপরে কী আছে, আল হরুফিল আতফ, ঠিক আছে, হরফে আতফ আছে, হরফে শামস, হরফে মুশাব্বা বিল ফেল আছে, খুব সুন্দর। বলতে গেলে এখানে টোটাল তোমাদের 8টা, এবার কী ব্যাপার 8টা লিখেছে, ঠিক আছে, 8 9 এখানে 10টা, ঠিক আছে, এই মতন ভুল লিখেছে। তো 10টা দেখো টোটাল বলতে গেলে তোমাদের 10টা টপিক রয়েছে, মানে ঠিক আছে গ্রামারের ক্ষেত্রে। এই 10টা দেখো, 10টা থেকে কী আছে, টোটাল তোমাদের 10 নাম্বার আসবে। এই মতো তাহলে কোশ্চেনটা কীরূপভাবে হবে, কোশ্চেন তোমাদেরকে এই টাইপের মতন হতে পারে, একটু ক্লিন করছি, ঠিক আছে। কোশ্চেন দেখো, কোশ্চেন তোমাদের এইরকম টাইপের মতন হতে পারে যে তোমাদের এইখানে থাকবে কি 10 নম্বরের মধ্যে থাকবে তোমাদের 4টা দিবে, ঠিক আছে, 4টা দিবে, 4টার মধ্যে তোমাকে 2টো করতে দিবে, ঠিক আছে। কী লিখতে হবে এর মধ্যে, 2টো করতে দিবে, তার মানে তোমাকে যে কোনো ধরে রাখো এটা দিল এবং এটা দিল, ঠিক আছে, 2টো করতে দিল, 5 নাম্বার 5 ম্যাচ করে দিয়ে দিল। অথবা আর কি যেটা স্যার বললেন যে তোমাদের এই মতন করে কোশ্চেন হবে, টোটাল এখানে তোমাদেরকে 4টা লিখতে হবে, ঠিক আছে, 4টা লিখতে হবে, 5টা অথবা 6টা কোশ্চেন আসবে। এই 5টা বা 6টার মধ্যে যে কোনো তোমাকে 4টা লিখতে হবে। এই 4টাটুকু তোমার কী হবে, ওই আড়াই করে নাম্বার দেবে, ঠিক আছে, আড়াই করে নাম্বার দেবে। এই মতন করে তোমার মার্কস লিখতে হবে প্রত্যেকটা। কিন্তু এখানে সবচাইতে সহজ এবং সবচাইতে সময় কম লাগবে তোমার গ্রামারের মধ্যে। কি কি থাকবে, 1 নম্বর তারিফ লিখতে হবে, গঠন লিখতে হবে, আর উদাহরণ দিতে হবে 3-4টা করে, বাস ইনাফ। সমস্ত কিছু তোমাদের কিন্তু, হ্যাঁ উদাহরণগুলো কিন্তু অ্যারাবিকে লিখতে হবে, এর জন্য প্র্যাকটিস লাগবে, রাইট। তাহলে সেক্ষেত্রে কিন্তু গ্রামারে তোমার 10-এর মধ্যে 10, তুমি এখানে সবচাইতে বেশি স্কোর হবে তোমার গ্রামারের মধ্যে, 10-এর মধ্যে 10 তুমি পাবেই তো পাবে। এখানে তোমাদের নাম্বার কোন জায়গাতে কাটতে পারে, এই তারজুমাতে, ট্রান্সলেশনে তোমাদের এখানে নাম্বার কাটতে পারে। কারণ এখানে দেখো যারা মাদ্রাসা বোর্ড থেকে বিলং করো, যারা মাদ্রাসা খারিজি মাদ্রাসায় পড়েছো, বা যারা একটু পড়াশোনা করছো বা প্র্যাকটিস করছো, খুব সুন্দর। যেমন আমাদের 2025 সালে ওল্ড সিলেবাসের একটা 2025, হ্যাঁ না 2024 সালের একটা স্টুডেন্ট ছিল, ঠিক আছে, একদম অ্যারাবিক সম্পর্কে কিছুই জানতো না, 4 সাবজেক্ট ছিল তার, ঠিক আছে, 4th সাবজেক্ট বলে রেখেছিল, এখানে অ্যাডিশনাল সাবজেক্ট বলে অ্যারাবিকটাকে রেখেছিল। সত্যি কথা বলতে আমার কাছে পড়েছিল, যেহেতু অনলাইনে পড়ায়, ঠিক আছে, আমার কাছে পড়েছিল, আমি পড়েছিলাম, শুধুমাত্র ওই স্টুডেন্ট নয়, প্রায় বলতে গেলে 2024 সালে প্রায় 20-25 জন ছিল অনলাইনে, ঠিক আছে। তো সকল স্টুডেন্টের মধ্যে সবচেয়ে বেস্ট ওই আর কি নিয়ে এসেছিলো নাম্বার, ঠিক আছে। প্রায় তোমার এসেছিলো অ্যারাবিকের মধ্যে ওল্ড সিলেবাসের ক্ষেত্রে বলছি 95 না 96% মানে আর কি নাম্বার নিয়ে এসেছিলো 100-এর মধ্যে, প্রজেক্টরের সমস্ত কিছু দিয়ে 100-এর মধ্যে 95 না 96 নাম্বার পেয়েছিল। একটাই ক্রেডিট জানো, ওর মা স্কুলের মাস্টার ছিলেন, ওর মা নিজে আমাকে ফোন করে বলেছিল যে একমাত্র আপনার কারণে, কারণ উনি, ঠিক আছে, ওই যে স্টুডেন্ট ছিল ওদের স্কুলে কিন্তু ম্যাম পড়াতেন, কিন্তু ম্যাম তেমনটা বলছেন যে স্যার তেমন পর্যাপ্ত পরিমাণে ম্যাম নিজেই জানেন না যে কী পড়াচ্ছেন না করাচ্ছেন, অনেক থাকে আর কি, ঠিক আছে। অ্যারাবিক বা সংস্কৃত বলো, যে এই বিষয়গুলো ল্যাঙ্গুয়েজ সাবজেক্টগুলো রয়েছে আর কি, সবাই কিন্তু পর্যাপ্ত পরিমাণে পড়ে না, যাই হোক না কেন। তো উনি আর কি, ওই মেয়েটা সত্যি কথা বলতে এখানে ওদের গ্রামারে ছিল তো 10 নম্বর ছিল তখন ওল্ড সিলেবাসে, ট্রান্সলেশন পর্যন্ত করে আসতে পেরেছিল, ঠিক আছে, খুব সুন্দর আর কি, প্র্যাকটিসের মধ্যে সমস্ত কিছু প্রায় পড়ে গেছিলো। তাহলে এই যে ট্রান্সলেশনগুলো থাকছে, এগুলো কিন্তু তোমাদের উপরে যে তোমাদের বিষয়গুলো থাকছে অর্থাৎ টপিকগুলো, এর উপর বেস করেই কিন্তু ট্রান্সলেশন থাকবে, সেটা কিন্তু প্র্যাকটিস বারবার করতে হবে, তোমাদেরকে প্র্যাকটিস করাবো ক্লাসের মধ্যে। এরপর চলে আসবো আমরা, দেখতে পাচ্ছ ফাজিলের সিলেবাস একই বিষয় রয়েছে, শুধুমাত্র পার্থক্য কি, ফাজিলের ক্ষেত্রে এরা দিয়েছে 80 ঘন্টা পড়ার সময় দিয়েছে, আর স্কুল বোর্ডের ক্ষেত্রে দিয়েছে 100 ঘন্টা পড়ার সময় দিয়েছে, তাছাড়া আর কিছু নেই। এরপর চলে আসবো আমরা, হ্যাঁ তাহলে আমরা এই দুটো বিষয় 3টে বিষয় নিয়ে আলোচনা করলাম। তারপরে বিষয় কি দেখো, তারপরে বিষয় হচ্ছে আমাদের যে বোরিং সাবজেক্ট হিসাবে অনেকের কাছে, দেখো এখানে তোমাদের কাছে 5টা বিষয় উল্লেখ করছি। 1 নম্বর বিষয় হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে কি তোমাদের অ্যারাবিক, ARB শর্ট ফর্মে লিখলাম, ঠিক আছে, ওহ ভুল হয়ে গেল। 1 নম্বর দেখো ARB, ঠিক আছে, ARBতে ধরে রাখো তুমি পেয়ে গেলো 80 পেলে, কথার কথা বলছি। 2 নম্বরে করছি BNG বেঙ্গলিতে তুমি কে পেলে 70 পেলে, ঠিক আছে। আর ধরে রাখো 3তে চলে আসবো আমরা ENG ইংলিশে ধরে রাখো তুমি 69 পেলে, ঠিক আছে। এরপরে চলে আসবো আমরা 4 সাবজেক্টের ক্ষেত্রে চলে আসবো আমরা ফিলোসফি PHL
PHL এ ধরে রাখো তুমি এখানে কি পেলে, যেহেতু আর কি এটা একটু সহজ সাবজেক্ট, 90 পেলে, কথার কথা বলছি, ঠিক আছে। এরপর ধরো 5 নম্বরে চলে আসবে তোমার হিস্ট্রি, ঠিক আছে। হিস্ট্রি জানো অনেকের বোরিং সাবজেক্ট, একটা অনেক কিছু লিখতে হয়, ঠিক আছে। হিস্ট্রির ক্ষেত্রে ধরে রাখো কেউ এখানে তোমরা পেলে 55 পেলে বা 45 পেলে, ঠিক আছে, কথার কথা বলছি। 6 নম্বরে চলে আসবো আমরা জিওগ্রাফি, অথবা ধরে রাখো জিওগ্রাফি ছাড়া যদি বলে যাই যে কি বলবো, ওই এডুকেশন ধরে রাখো, ঠিক আছে, এডুকেশন দিয়ে দিলাম। তো এডুকেশন বা জিওগ্রাফিতে তোমরা পেলে এখানে কত, ধরে রাখো তুমি 75 পেলে। জাস্ট আমাকে এইটুকু কাউন্ট করে বলো তো এর মধ্যে সবচাইতে নাম্বার কোনটা কম। অবভিয়াসলি নাম্বার কম কোথায় আছে, হিস্ট্রিতে দেখতে পাচ্ছি, তাই না। হিস্ট্রিতে দেখতে পাচ্ছি 45 আছে, তার মানে এটা কিন্তু নাম্বার হাই আছে, এটাও নাম্বার হাই আছে, এটাও নাম্বার উপরে আছে, এটাও নাম্বার উপরে আছে, তার মানে এডুকেশনটাকে এটাকে তোমরা কিন্তু কী হবে, এটা সবচেয়ে নাম্বার কম আছে। এবার দ্বিতীয় কথায় আসো, তুমি যখন চুজ করছো বা তোমার অ্যাডমিট পর্যন্ত লেখা আছে 4th সাবজেক্ট হিসেবে কিন্তু তুমি অ্যারাবিকটাকে রেখেছো, ঠিক আছে, 4th সাবজেক্ট হিসেবে তুমি অ্যারাবিকটাকে রেখেছো। সেই ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ অ্যারাবিকে আমার কত এসছে ফাইনাল মার্কশিটে, 80 উঠেছে, দুটো সেমিস্টার মিলিয়ে 80 উঠেছে। কেন উঠবে না, অবশ্যই উঠবে। 3rd সেমিস্টারে তুমি 50 পেয়ে গেছো, আর 4th সেমিস্টারে কিন্তু তোমাদেরকে হাতে ধরিয়ে 35-এর উপর নাম্বার দিব, 40-এর মধ্যে 35 নিশ্চিত পাবে, 40-এর মধ্যে 35, তার মানে যে কোনো অবস্থায় নিশ্চিত থাকো যে তোমার 10 নম্বর হয়ে যাচ্ছে, ওভারঅল বলতে গেলে 45 নাম্বার, অর্থাৎ 43 থেকে 45 নাম্বার কিন্তু তুমি নিশ্চিতভাবে 4th সেমিস্টারে পেয়ে যাচ্ছ। ওভারঅল যদি বলা যায় প্রায় 90+ তোমার নাম্বার অ্যারাবিকে উঠছে 4th সেমিস্টারে এবং 3rd সেমিস্টার মিলিয়ে। অফকোর্স যখন 90% নাম্বার তোমার অ্যারাবিকে উঠছে, অবভিয়াসলি তোমার অ্যারাবিকটা তোমার নাম্বার উপরে হয়ে গেল, হাই হয়ে গেল, তার মানে তোমার, অথচ তুমি 4th সাবজেক্ট রেখেছো, তার মানে সেটা তোমার মেন সাবজেক্টে চলে যাবে। অর্থাৎ যেটা তুমি 4th সাবজেক্ট রেখেছো এবং সেই সাবজেক্টের নাম্বার যদি বেশি হয় অন্যান্য সাবজেক্ট থেকে, ঠিক আছে, আর কোনো সাবজেক্টের, অর্থাৎ যেগুলো তোমার মেন সাবজেক্ট রেখেছো সেগুলোর যদি নাম্বার কম হয়, এক্সাম্পল যেমন দেখতে পাচ্ছি এটা তোমার মেন সাবজেক্ট ছিল হিস্ট্রিটা, এটা তোমার কম নাম্বার এসেছে, এটা কিন্তু 4th সাবজেক্টে গণ্য হবে তোমার ফাইনাল মার্কশিটে। আশা করি বোঝাতে পেরেছি। অর্থাৎ মেন সাবজেক্ট থেকে যে সমস্ত বিষয়গুলো, যেটা বিষয় সবচেয়ে নাম্বার কম আসবে সেটাই কিন্তু তোমার 4th সাবজেক্ট হয়ে যাবে, এবং 4th সাবজেক্টে যদি তোমার নাম্বার বেশি হয় সেটা তোমার মেন সাবজেক্টে চলে যাবে। এক্সাম্পল যদি বলা যায় আমার আর কি, ঠিক আছে, হিস্ট্রি ছিল আমার 4th সাবজেক্ট, ঠিক আছে, হিস্ট্রি ছিল আমার 4th সাবজেক্ট। তো এবার হিস্ট্রির ক্ষেত্রে আমার সবচাইতে নাম্বার হিস্ট্রিতে ভালো এসছে, ঠিক আছে, হিস্ট্রিটা চলে গেছে আমার উপরে আর কি, বুঝতে পেরেছো। তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক না কেন, আশা করি বোঝাতে পেরেছি। এবং আমার যে মেন সাবজেক্ট ছিল সেটার কিন্তু একটা 4th সাবজেক্ট হিসেবে গণ্য হয়েছিল, অর্থাৎ হয়ে গেছে, যাই হোক না কেন। তো এইটা হচ্ছে কথা, 4-5 বলে কোনো কিছুই হয় না, মূল কথা হচ্ছে এটুকু, 4-5 বলে কোনো কিছু হয় না। উচ্চ মাধ্যমিকে যেই নাম্বারটাই তোমার সবচেয়ে কম সেটা তোমার 4th সাবজেক্ট হবে, সেম মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রেও, ঠিক আছে। ফাজিলের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়, ফাজিলের ক্ষেত্রে এবং এইচএসের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, যেটাই তোমার 4th সাবজেক্ট আছে বা রেখেছো তুমি, যদি নাম্বার বেশি হয়ে যায় সেক্ষেত্রে এটা কিন্তু উপরে চলে, অর্থাৎ মেন সাবজেক্ট হিসাবে গণ্য হবে, এবং যেটা তোমার নাম্বার সবচেয়ে আর কি কম হচ্ছে সেটা কিন্তু তোমার 4th সাবজেক্টে চলে যাবে। আশা করি বোঝাতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আর দ্বিতীয় কথা হচ্ছে যদি আর কি তোমরা অনলাইনে ক্লাস করতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, যেখানে তোমাদের পশ্চিমবঙ্গের তথা স্কুলের কিন্তু টিচাররা কিন্তু তোমাদেরকে এখানে পড়াবেন, ভালো ভালো উন্নত মানের টিচার তোমাদের সামনে এখানে উপস্থিত করা হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ফাজিলের জন্য পিএইচডি স্কলার রয়েছে, তোমাদের দিল্লি ইউনিভার্সিটি পিএইচডি স্কলার, এবং তার পাশাপাশি ফাজিলের জন্য কিন্তু খুব সুন্দর কিন্তু ফাজিল মাদ্রাসা বোর্ডের দুটোই কিন্তু আমরা পড়াচ্ছি অনলাইনের মাধ্যমে। তোমরা চাইলে কিন্তু অবশ্যই অনলাইনে ক্লাস করার জন্য যোগাযোগ করতে পারো আমাদের এই নাম্বারে 8100 1919 16, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আশা করি বোঝাতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ।